বন্ধুরা আলটিমেটলি কিন্তু রাইড করে আমি চলে এসেছি মাদারসাটে, আর আমার বন্ধু সৌরভও চলে এসছে। ও অলরেডি আমার জন্য ভিতরে ওয়েট করছে। তো আর বেশি দেরি করবো না, আমি এই মুহূর্তে চলে যাব মাদারসাটে। আর মাদারসাটে আমরা কী কী খাচ্ছি তা সব কিছু তোমাদের দেখাবো আমার এই ব্লগে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কৃষ্ণনগরের মাদারসাটে। NH-12 ধারে থাকা একদম ইউনিক একটা ফুড স্পট। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় যদি একটু ভালো খাবার আর রিল্যাক্স করার জায়গা খুঁজে থাকো, তাহলে এই জায়গাটা হতে পারে একদম পারফেক্ট স্টপ। এখানে শুধু খাবার নয়, পুরো অ্যাম্বিয়েন্সটাই খুবই শান্ত আর ট্র্যাডিশনাল, যেখানে লোকাল ফ্লেভার আর হোমস্টাইল কুকিংয়ের একটা আলাদা টাচ পাওয়া যায়। ফ্যামিলি নিয়ে হোক বা লং রাইডের মাঝে একটা ব্রেক, মাদারসাট তোমাকে দেবে একদম কমফোর্টেবল আর স্যাটিসফাইং এক্সপিরিয়েন্স। তাহলে চলো আজকের ব্লগে আমরা ট্রাই করে দেখি এখানকার খাবার, অ্যাম্বিয়েন্স আর ওভারঅল এক্সপিরিয়েন্স। দেখি সত্যি এই জায়গাটা ওর্থ ইট কিনা। তো এই মুহূর্তে মাদারসাটের ভিতরে বসে রয়েছি, আমরা অর্ডার করে দিয়েছি। আর আমার সাথে এখানে রয়েছে আমার বন্ধু সৌরভ, ও একটু হাত ধুতে গেছে, ও আসলে পরে দেখাচ্ছি। তো এখানে এই যে আমাদের এরকম একটা টেবিল দিয়েছে, এই টেবিলে বসেছি। আর বলতে বলতে যে আমার বন্ধু সৌরভ চলে এসছে। সৌরভ বল, কেমন আছিস? দুর্দান্ত। বাহ, অর্ডার করে দিয়েছিস খাবার দাবার? একদম দুজন মিলেই অর্ডার করে অপশন কম আমাদের, পেঁয়াজ রসুন ছাড়া তো সেই জন্য অপশন কম। সেই তো, আজকে যেহেতু শনিবার নিরামিষের দিন, আর সৌরভ তো এমনি ভেজ, হ্যাঁ ভেজিটেরিয়ান, তো সেই কারণের জন্যে আমরা ভেজই অর্ডার করে দিয়েছি অলরেডি। তো দেখা যাক কী কী অর্ডার করেছি, এক্ষুনি চলে আসবে খাবার। আমরা অলরেডি খাবার অর্ডার করে দিয়ে বসে আছি মাদারসাটে। আর বলতে হবে জায়গাটার ভাইবটা সত্যিই বেশ শান্ত আর কমফোর্টেবল। সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো এই পুরো রেস্টুরেন্টটাই পরিচালিত হয় মহিলাদের দ্বারা। তাদের এই উদ্যোগটা শুধু একটা ব্যবসা নয়, বরং একটা শক্তিশালী মেসেজ সেলফ ডিপেন্ডেন্স আর এম্পাওয়ারমেন্টের। আর মজার ব্যাপার কি জানো, এখানে শুধু ট্র্যাডিশনাল টাচই না, মডার্ন টেকনোলজির ব্যবহারও আছে। কারণ এখানে খাবার সার্ভ করা হয় রোবটের মাধ্যমে। মানে একদিকে হোমস্টাইল ফিল আর অন্যদিকে একটা ফিউচারিস্টিক এক্সপিরিয়েন্স। দুটোর মিক্সটা সত্যিই ইউনিক। তো এখন অপেক্ষা শুধু আমাদের খাবার আসার। দেখা যাক কেমন হয় টেস্ট আর প্রেজেন্টেশন। আর বলতে বলতে কিন্তু চলে এলো আমাদের স্টার্টার। তো ওয়েট করতে করতে আমাদের প্রথম স্টার্টার কিন্তু চলে এসছে, মোচা কড়াইশুঁটির চপ। এই যে এখানে দেখাই যাচ্ছে, এবার খাবো, খেয়ে দেখি মোচা কড়াইশুঁটির চপ। ও ছানা, আচ্ছা ছানা কড়াইশুঁটির চপ, ঠিক আছে, খেয়ে দেখি কেমন খেতে। ভালো খেতে, ওটা খারাপ না। তোরটা কেমন লাগে বল, তোর কেমন লাগছে? যেমন নাম সেই হিসেবে টেস্ট নেই। উপরের এই ক্রাঞ্চিনেসটা আছে, কিন্তু স্টাফিংটা দিয়েছে ঠিকঠাক, কিন্তু স্টাফিংটার কোনো টেস্ট নেই। সৌরভের কাছে মাইক্রোফোন নেই, হয়তো ঠিক মতো শোনা যায় না। বলছে স্টাফিংটা কোনো টেস্ট নেই, উপরে এই যে কোটিংটা দেওয়া, এটাই ভালো। আমি তো লবণ খাই না, তো আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমার ঠিকঠাকই লাগছে। স্টার্টারগুলো ট্রাই করলাম, কিন্তু সত্যি কথা বলতে গেলে টেস্টটা একদম ওয়াও ফ্যাক্টর দিতে পারেনি, একটু অ্যাভারেজই লেগেছে। প্রেজেন্টেশন ভালো ছিল, কিন্তু ফ্লেভারে একটু যেন কিছু কমতি ছিল। তবে এটা শুধু স্টার্টার, আসল এক্সপিরিয়েন্স তো এখন মেন কোর্সকে ঘিরেই। মাদারসাটে ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু এখনও ইন্টারেস্টিং লাগছে, স্পেশালি ওই রোবট সার্ভিস আর অ্যাম্বিয়েন্সের জন্য। তো এখন দেখা যাক মেন কোর্স এই ইমপ্রেশনটা বদলাতে পারে কিনা। আর একটু অপেক্ষা, খাবার আসলেই শুরু হবে আসল টেস্ট। তো আলটিমেটলি আমাদের মেন কোর্সের খাবার চলে এসছে। এখানে রয়েছে রুটি আর পনির চেটিনাট। তো খেয়ে দেখি এখন কেমন হয়েছে। রুটিটা কিন্তু হচ্ছে তন্দুরি রুটি, কিন্তু তন্দুরি রুটি আটার। ভালো, খারাপ না। রুটিটা একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, শীতকাল তো।
না ভালো খেতে। তোর কেমন লাগবে বল? রুটিটা ঠান্ডা হয়ে গেছে শীতকালের জন্য। আর পনির চেটিনাটটা ঠিকঠাক, খুব আহামরি কিছু খেতে নয়, বাট মোটামুটি সৌরভ কিন্তু পুরোপুরি ভেজ, আমি ভেজ না, কিন্তু আজকে শনিবার তো, শনিবার দিনে আমি ভেজ খাই, তো সেই জন্যই ভেজ খাওয়া। তো যাই হোক, খাওয়া দাওয়া চলতে থাকুক, খাওয়াটা শেষ করে নিই আমরা, তারপরে আসছি। খাওয়া চলছে এদিকে, খাচ্ছি, খাওয়া এখনো শেষ হয়নি। ভালো লাগছে খাবার দাবার, অ্যাম্বিয়েন্সটাও দারুণ। আসতেই পারো তুমি আমাদের সাথে। দাম কিন্তু প্রচুর, খাবার দাবারের দাম অনেক। তো দুজনে আসলে মোটামুটি 500 থেকে 1000 টাকা ধরে রাখতে হবে, কারণ খরচ হবে। আমরা তো ভেজ খেলাম, নন ভেজ হলে আর একটু বেশি হবে দাম। যাই হোক, খাওয়া শেষ করে আসছি। মেইন কোর্সের খাবার শেষ করে আমার বন্ধু সৌরভ কিন্তু এক বাটি রায়তা একাই শেষ করে দিল। অভিক খাবে না, তাই এখন অভিকের হয়ে আমাকে রিভিউ দিতে হবে। কী খাচ্ছিস সেটা বলো। ও রায়তা খাচ্ছি, বলতে ভুলে গেছিলাম। এতগুলো যেগুলো খেলাম সব থেকে বেস্ট ডিশ আমার মনে হলো রায়তা। রায়তাটা সত্যিই খুব সুন্দর বানিয়েছে, আর আমার রায়তা খেতে ভালোও লাগে, খুব সুন্দর বানিয়েছে রায়তাটা। খাবার ছাড়াও এই জায়গাটার কিছু আলাদা চার্ম আছে। শান্ত অ্যাম্বিয়েন্স, মহিলাদের দ্বারা পরিচালনা, আর সাথে ওই রোবট সার্ভিস, এই সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্টই লাগে। তো আমাদের খাওয়া দাওয়া আলটিমেটলি শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছি। আমরা এখানে ভেজ খেয়েছিলাম। প্রথমে ছিল পনির মালাই চপ, তারপরে নিয়েছিলাম তন্দুরি রুটি, আর ছিল চিকেন, চিকেন নয়, পনির কী একটা যেন ছিল, যাই হোক নাম ভুলে গেছে এখন। তো দাম অনুযায়ী কিন্তু খাবার খুব একটা যে ভালো তা নয়, ঠিক আছে, মোটামুটি চলনসই। তো আসতে পারো তোমরা এখানে, এসে খেয়ে দেখে যেতে পারো, তোমাদের হয়তো ভালোও লাগতে পারে। আজকে আমাদের মোটামুটি লেগেছে, খুব একটা আহামরি কিছু না। তো যাই হোক, যদি তোমরা মাদারসাটে আসতে চাও, NH-12 পাশে একদম মাদারসাটে আছে, এখানে লাঞ্চ ডিনারের ব্যবস্থা করা আছে, তো চাইলেই তোমরা চলে আসতে পারো। আমার এই আজকের ব্লগটা, মাদারসাটের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ, আমার চ্যানেল ওয়ান্ডার ও রিককে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা নতুন ভিডিওতে।